হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? তো জানি ভালো নেই, কারণ ভালো নেই জন্যই আমার এই ভিডিওটাতে ক্লিক করছেন আপনারা। তো আপনারা যারা অনেক দিন থেকে ফেসবুকে কাজ করতেছেন কিন্তু সাফল্য হাতে পাচ্ছেন না, শুধু ভিডিও আপলোডের পর আপলোড দিচ্ছেন, তবুও কিন্তু আপনার চ্যানেল বা পেজটা কিন্তু মনিটাইজেশন করতে পারছেন না। তো আর আপনাদের টেনশন থাকবে না। তো এই ভিডিওতে আমি এমন কিছু দেখাবো এবং বলবো যেটা কিন্তু আপনি খুব সহজেই অন্যের ভিডিও ছেড়ে আপনার ফেসবুক কিন্তু অনায়াসে মনিটাইজেশন করতে পারবেন, ফেসবুক পেজ বা প্রোফাইল। তো মানুষের ভিডিও ছেড়ে কিভাবে আপনার পেজটার ফলোয়ার এবং 60,000 মিনিট যে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করবেন, তো সেগুলো আগে বলে দেই। তো আপনি যখন পেজ শুরু করবেন, নতুন একটা পেজ খুলবেন বা আপনার পেজ আছে এমন কোনো পেজে দেখা যাচ্ছে যে ফলোয়ার হয় নাই বা ওয়াচ টাইম হয় নাই, তো সেই পেজগুলোতে আপনি মানুষের ভিডিও অনেক ভালোভাবে এডিট করে কিন্তু আপনি নিজের ভিডিও হিসেবে ছাড়া লাগবে। তো সেজন্য কিন্তু আপনি ক্যাপকাট, ইনশট বা কাইনমাস্টার ফোনে যারা এডিট করেন তারা কিন্তু এগুলা ইউজ করতে পারেন। তো এবং ভিডিওর যে কোড থাকে সেই কোডগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করে তারপরে কিন্তু ফেসবুকে ভিডিওগুলো আপলোড করা লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এডিটটা আপনার ভালো হওয়া লাগবে এবং ভিডিও কোডটা চেঞ্জ করতে হয় কিভাবে, এটা আমি আরেকটা ভিডিওতে বলে দিব। তো যারা কিন্তু ভিডিও কোড চেঞ্জ করতে পারেন না তাদের জন্য নতুন ভিডিও আসবে, সমস্যা নাই, আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনার যখন মানুষের ভিডিও আপলোড করার পরে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হবে, তো সেই সময় কিন্তু আপনি যে মানুষের ভিডিওগুলো ছাড়ছেন তো সেই ভিডিওগুলো কিন্তু আপনি সবগুলা ডিলিট করে দিবেন, একটা ভিডিও রাখবেন না। তো যদি একটা ভিডিও থাকে তো ফেসবুক কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। তো সেই জন্য কিন্তু আপনি সবগুলো ভিডিও, যে ভিডিওগুলো মানুষের কন্টেন্ট আছে সেগুলো সবগুলা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পরে আপনি আপনার যে পেজ বা প্রোফাইল আছে সেটাতে কিন্তু প্রতিদিন একটা কিংবা দুটো করে লাইভ করবেন, 10 থেকে 15 মিনিট করে লাইভ করবেন এবং নিজের কন্টেন্ট ছাড়বেন। ছেড়ে আপনি 10 বা 12 দিন পরে যখন কন্টেন্ট পলিসিটা চলে যাবে, তো চলে যাওয়ার পর কিন্তু আপনারা ইজিলি আপনাদের যে মনিটাইজেশনের অ্যাপ্লাই সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। তো এটা কিন্তু একটা বেস্ট ট্রিক্স। তো অনেকে আছেন যারা কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে পারেন না কিংবা ফলোয়ার পূরণ করতে পারেন না মনিটাইজেশন অন করার জন্য, তারা কিন্তু এই ট্রিক্সটা খাটাইয়ে দেখতে পারেন। আপনাদের কিন্তু অবশ্যই আমি গ্যারেন্টি দিচ্ছি 100-তে 100, আপনি কিন্তু অবশ্যই আপনার পেজটাকে এভাবে আপনি কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আপনি মানুষের ভিডিও আপলোড করবেন, এডিট করে ভালো করে এডিট করে আপলোড করবেন। আপলোড করার পরে যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে তখন কিন্তু আপনার ওয়াচ টাইম, ফলোয়ার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পরে আপনার ওই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দিলেও কিন্তু আপনার যে ফলোয়ার বা ওয়াচ টাইম সেটা কিন্তু 60 দিনের জন্য থেকেই যাবে। তো সেই জন্যই কিন্তু আপনারা এখানে কিন্তু 60 দিন সময় পেয়ে যাচ্ছেন, তার মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের নিজেদের কন্টেন্ট বানাবেন এবং 10-15টা লাইভ করবেন। লাইভ করার পরে কিন্তু আপনি 20 দিনের মধ্যেই আপনার পেজটাতে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তো মনিটাইজেশন অ্যাপ্লাই তখন করলেই কিন্তু আর বাকি থাকতেছে 40 দিন। তো এতদিন কিন্তু এতদিনে কিন্তু মনিটাইজেশন আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, এতদিন লাগবেই না, সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আপনার পেজটা ফেসবুক কোম্পানি মনিটাইজেশন দিয়ে দিবে। তো তারপরে কিন্তু আপনি আবার সেই যেই মানুষের কন্টেন্ট নিয়ে কাজ করতেন সেই কন্টেন্টও আপনি ছাড়তে পারবেন, সেগুলোতেও কিন্তু অবশ্যই তারা ইনকাম দিবে। তো আর মানুষের কন্টেন্ট, আপনি যদি নিজের কন্টেন্টে যদি পরবর্তীতে চান যে না মানুষের কন্টেন্ট ছাড়বো না, নিজের কন্টেন্ট দিয়েই কাজ করবো, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু মানুষের কন্টেন্টগুলো ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো চলে আর কি, সে ভিডিও যদি আপনার পেজে আপনি ছাড়েন, ভালো করে এডিট করে যদি আপনি ছাড়েন, তো সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে 99%। তো এই জন্যই বলতেছিলাম যে মানুষের ভিডিও নিয়ে কাজ করলে আপনার যে মাস শেষে প্রফিটটা, এই প্রফিটটা কিন্তু আপনি ভালো পরিমাণে করতে পারবেন।
তো এখন এটা আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন কি মানুষের কন্টেন্ট নিয়ে কাজ করবেন। কিন্তু মানুষের কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে রিস্ক একটু থেকেই যায়, এটা আপনারাও জানেন। কারণ মানুষের কন্টেন্ট নিয়ে কাজ করলে রিস্ক থাকবেই, এটা স্বাভাবিক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকালকে আবার এই সেকেন্ড পার্ট, মানে এই ভিডিওরই সেকেন্ড পার্ট দেওয়া হবে। তো সবাই আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আপনাদের পেজ কিভাবে মনিটাইজেশন করবেন কিংবা সব কিছু ফুলফিল হয়ে গেছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো আমরা কিন্তু আপনাকে হেল্প করব, আশা করছি।